আসসালামু আলাইকুম। প্রায় 4 মাস আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভ্রমণের গল্প। দিনটি ছিল 26শে মার্চ। দুপুর 1টার দিকে আমরা বাসা থেকে বের হই। সিএনজি করে চলে আসি রেল স্টেশনে। ট্রেন আসার কথা ছিল বিকেল 3টায়। স্টেশনে এসে দেখি আমাদের মতো অনেক মানুষ আগেই এসে অপেক্ষা করছে। বসার মতো কোনো খালি সিটও ছিল না। তাই পাশের একটি দোকান থেকে চিপস, বিস্কুট আর পানি কিনে নিলাম। তখন ঘড়িতে মাত্র 1টা 10। সামনে প্রায় 2 ঘন্টা অপেক্ষা। কি করব সেটাই ভাবছিলাম। ট্রেনের টিকিট আগেই কাটা ছিল। স্টেশনের ভেতরে জায়গা না পেয়ে বাইরে গিয়ে বসি। সেখানেও মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। ট্রেন মিস করা সত্যি ভয়ের বিষয়। বাস মিস হলে আরেকটি বাস পাওয়া যায়, কিন্তু ট্রেন মিস হলে অনেক সময় আর সুযোগ থাকে না। তাই সবাই অনেক আগেই এসেই অপেক্ষা করছিল। হঠাৎ মাইকে ঘোষণা হলো, ট্রেন আরও 1 ঘন্টা দেরিতে আসবে, অর্থাৎ 3টার বদলে 4টায়। শুনে খুবই বিরক্ত লাগছিল। অনেক খোঁজাখুঁজির পর একটা সিট পেলাম। তখনও মাত্র 2টা বাজে। প্রচণ্ড গরম, তার উপর আরও 2 ঘন্টা অপেক্ষা। আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন তা জানি না। হঠাৎ মনে পড়ল, আমাদের কাছে তো চিপস আর বিস্কুট আছে। তখন সবাইকে নিয়ে খেতে শুরু করলাম। সেই মুহূর্তগুলো ভিডিও করছিলাম। অনেক মানুষ হাঁটাহাঁটি করছিল, আবার অনেকে জায়গা না পেয়ে মেঝেতেই বসে পড়ছিল। এক সময় একটি ট্রেন পাশ দিয়ে গেল। প্রথমে ভেবেছিলাম এটাই আমাদের ট্রেন। পরে বুঝলাম সেটা অন্য ট্রেন। আসরের নামাজের পর সময় হইলে স্টেশনে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করেও দেখি ট্রেনের কোনো খবর নেই। আকাশের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম কক্সবাজারে গিয়ে কত মজা করব। কিন্তু এখানে ট্রেনের অপেক্ষা করতে করতে যেন সময় কাটছিল না। এরপর স্টেশনের পাশে একটি স্কুল চোখে পড়ল। দেখে মনে হচ্ছিল এখানে যেন কেউ পড়াশোনা করে না। অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন এলো। ট্রেন থামতেই সবাই একসঙ্গে উঠতে শুরু করলো। আমরাও কোনোভাবে উঠে নিজেদের সিটে বসলাম। কিন্তু এখানেই শেষ নয়। ট্রেনে যাত্রী উঠতেই প্রায় আধা ঘন্টা লেগে গেল। ট্রেন এসেছে 4টায়, কিন্তু ছাড়লো 5টায়। মজার বিষয় হলো আমাদের সিটের পাশের ফ্যানটা নষ্ট ছিল। তবে জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে বেশ ভালোই লাগছিল। জানালার বাইরের দৃশ্য ছিল সত্যি অসাধারণ। আমরা মোট 4 জন ছিলাম। ট্রেন মাঠ ঘাট পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। বাতাসে আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল গাছপালা আর মাঠগুলো যেন দূরে দূরে যাচ্ছে। মাঝে মাঝে ট্রেন বিভিন্ন স্টেশনে থামছিল। এক স্টেশন থেকে চানাচুর আর বাদাম কিনে নিলাম। এক পর্যায়ে এত ক্লান্ত লাগছিল যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। চোখ খুলে দেখি ঘড়িতে 7টা বাজে। আমরা ট্রেনেই নামাজ পড়ে নিলাম। এরপর সন্ধ্যার নাস্তা হিসাবে চা, বিস্কুট, চানাচুর আর কলা খেলাম। আমি বারবার ভাবছিলাম আর কতক্ষণে কক্সবাজার পৌঁছাবো। হঠাৎ জানালার বাইরে সুন্দর একটি সমুদ্রের দৃশ্য চোখে পড়ল। দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে সঙ্গে সঙ্গে ভিডিও করে
রাখলাম। তো এইভাবে ট্রেন যায় আর আমরাও কক্সবাজার পৌঁছে যাই 5 ঘন্টা পর। এবার ভাবুন আমরা কয়টায় কক্সবাজার পৌঁছালাম। আমরা রাত 10টা বাজে কক্সবাজার পৌঁছেছিলাম। বেড়াতে গেলে আগে থেকেই হোটেল বুক করা রাখাই ভালো। বিশেষ করে রাতে পৌঁছালে ভালো হোটেল খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আর ছুটির মৌসুম হলে তো কথাই নেই, অনেক হোটেল আগেই পরিপূর্ণ ছিল। তাহলে আমাদের কি হয়েছিল? আমরা কি 10টার মধ্যে একটা ভালো হোটেল পেয়ে গিয়েছিলাম, নাকি শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা? সেটা জানতে হলে ভিডিওর পরের অংশ অবশ্যই দেখুন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।